খলিফার কাঁধে আটার বস্তা। ওমর রাদিয়াল্লাহ আনহু এর রাতের দায়িত্ব। হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা নিজেকে অর্ধ পৃথিবীর আমির বা রাজা মনে করতেন না, বরং তিনি নিজেকে প্রজার দায়িত্বপ্রাপ্ত রাখাল হিসাবে ভাবতেন। তার এই দায়িত্ববোধই তাকে রাতের অন্ধকারে মদিনার পথে পথে ঘুরতে বাধ্য করত। একবার মদিনায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। শস্যের দাম আকাশ ছোঁয়া। গরিব দুঃখী মানুষের ঘরে চুলা জ্বলছিল না। খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহু দিনে রাষ্ট্র পরিচালনা করতেন আর রাতে গোপনে বেরিয়ে পড়তেন, শুধু দেখার জন্য তার প্রজারা কেমন আছে। পাথরের খিচুড়ি। এক গভীর রাতে চাঁদের আলোয় মদিনার পথ ধরে উমর রাদিয়াল্লাহ আনহু তার সঙ্গীসহ অর্থাৎ আসলাম বা আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহ আনহুর সাথে শহরের বাইরে একটি উপত্যকার দিকে যাচ্ছিলেন। দূর থেকে তিনি বাচ্চাদের কান্না শুনতে পেলেন। কাছে গিয়ে দেখলেন একটি ছোট্ট তাঁবু, ভিতরে এক মহিলা আর তার কয়েকটি বাচ্চা। বাচ্চারা পেটে হাত দিয়ে কাঁদছে, মা খাবার খাবার। মা বারবার বলছেন, ঘুমাও বাবা, এখনই রান্না হয়ে যাবে। কিন্তু হাঁড়িতে কিছুই নেই, শুধু পানি আর কয়েকটি পাথর। মা পাথর গরম করে বাচ্চাদের মিথ্যে আশ্বাস দিচ্ছেন যে খিচুড়ি হচ্ছে, যেন তারা অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। উমর রাদিয়াল্লাহ আনহু দূর থেকে এই হৃদয়বিদারক দৃশ্য দেখলেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি এগিয়ে গিয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার বাচ্চারা কেন কাঁদছে? মহিলা চিনতে পারেননি যে খলিফা এসেছেন। রাগে দুঃখে তিনি বললেন, আমার স্বামী মারা গেছে, ঘরে খাবার নেই। উমর কোথায়? সে কি জানে না তার প্রজারা না খেয়ে মরছে? আল্লাহ তার হিসাব নেবেন। গুনাহের বোঝা। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু আর এক মুহূর্ত দাঁড়াতে পারলেন না। তিনি দ্রুত সঙ্গীকে নিয়ে মদিনায় ফিরলেন। বাইতুল মালের গুদামে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে এক বস্তা আটা, এক বোয়াম ঘি, খেজুর, মাংস যা পাওয়া গেল সব তুলে নিলেন। তারপর সেই বিশাল বস্তাটি তিনি নিজের কাঁধে তুলে নিলেন। সঙ্গী বললেন, আমিরুল মুমিনিন, আপনি দিন, আমি বয়ে নিয়ে যাব, আপনি খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু গম্ভীর কণ্ঠে বললেন, তুমি আমার এই বোঝা বইতে পারো, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দারা না খেয়ে কাঁদছিল, তুমি কি করেছিলে, তখন আমার গুনাহের বোঝা কে বইবে? সঙ্গী আর কথা বাড়ালেন না। হাসির আহার। তারা জিনিসপত্র নিয়ে আবার সেই তাঁবুতে পৌঁছালেন। ওমর রাদিয়াল্লাহু নিজে হাঁড়ি চড়ালেন, আগুন জ্বালালেন, নিজের হাতে রুটি বানালেন এবং মাংস রান্না করলেন। বাচ্চাদের হাতে খাবার তুলে দিলেন। কিছুক্ষণ আগেও যে বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল, এখন তাদের মুখে হাসি। পেট ভরে খেয়ে তারা খেলা শুরু করল। মায়ের চোখেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতার পানি। কিন্তু উমর রাদিয়াল্লাহু হাসছিলেন না। তিনি চুপ করে বসেছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল। সঙ্গী জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, বাচ্চারা তো হাসছে, আপনি কাঁদছেন কেন? উমর রাদিয়াল্লাহু ধরা গলায় বললেন, আজ যদি আমি এদের কান্না না শুনতাম, যদি এই রাতে ঘুমিয়ে থাকতাম, তাহলে কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করতেন, আমার এই ক্ষুধার্ত বান্দি আর তার সন্তানদের জন্য তুমি কি করেছিলে, আমি কি জবাব দিতাম?